বাজানরে এত শীতের মধ্যে সমস্ত শরীরটা কাঁপতাছে। এই কাঁপুনি শরীর লইয়া বাজানরে আল্লাহর কুতুব ফজলুল করিমের কিডনি দৌড়া ডাক্তার বাদ হয়ে গেছে, তাই বলছে কিডনির মধ্যে সমস্যা আছে। আল্লাহর কুতুব জানে, বলে দিছে রাত বেশি করা যাবে না। রাত 11টার সময় মাহফিল করে যখন ব্যান ধাক্কায়া সিরাজগঞ্জ শহরে আসলাম, রেল স্টেশন মাদ্রাসা আমরা ঘুমাবো। ইন দি মিন টাইমে বাজান শীতের মধ্যে সমস্ত শরীরটা কোল্ড হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মৌলানা ফজলুর রহমান সাহেব আর আমি ল্যাপের মধ্যে বাবা পাউডার দিয়া গোটাইয়া বয়া বয়া জেকের করতেছি। আমি তো ল্যাপ মুড়া দিয়ে দিছি রে, দুধ তোর এবাদাত নিয়ে আছে, ঠান্ডা হয়ে গেছি, কোড়া হয়ে গেছি, শরীর আর গরম আর হয় না। বাজান একটু পরে দেখি কল 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 আওয়াজ হয়, অজুর আওয়াজ হয়। আমি জিজ্ঞেস করলাম অজু কে করে? তাকায়া দেখি, মাথাটা তাকায়া দেখি ফজলুল করিম অজু করতেছে। বাজান ঠান্ডা পানি দিয়ে অজু করি। আল্লাহর কুতুব ওই রুমের মধ্যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, মালিক তুমি যদি মাপ নাই করবা এই বান্দার মানুষ রূপে কেন তুমি পাঠাইলে? বাজান আমাদের বিছানার এক পাশে বসিয়া দেখি কান্দে, ফুবায়া কান্দে। গামছাটা বাজান ভিজাইয়া ফেলছে চোখের পানি দিয়া, মাঝে মাঝে নাকের পানিও মুছে। ফুবায়া জোরে জোরে ঢেকসি বাইরা কান্দে। মৌলানা ফজলুর রহমান সাহেব দোনোজন তো আল্লাহর কুতুব চলিয়া গেছে, আমি গুনাহগার এখনো যাই নাই বাবা। হুজুরের খাদেম পিছনের দিকে তাকায়া দেখে সেও কান্দে, আমিও কান্দি। মৌলা তোমার খেলা কেমনে বুঝি গো? এই শীতের মধ্যে ল্যাপের মধ্যে ঘুম আসে না, শরীরটা ঠান্ডা থেকে গরম হয় না। আর তোমার পাগল কেমনে তোমার সাথে প্রেমের ময়দানে নামার জন্য যায় নামাজ বিছাইয়া তোমার ইশকের মাঠে নামছে। এই জন্যই তো বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বানানো কথা আমি বলি নাই, চোখ দিয়ে দেখে ওয়াজ করলাম বেটা। আমি কোনো পীরের দালালি করি না, কারণ আমি চরমোনার মুরিদ না। চরমোনায় যাই এতটুকু, চরমোনার একজন পাগল ভক্ত আমি। কিন্তু এই চোখ দিয়ে চাইয়া দেখে কই ফজলুল করিমের আমলের কথা। হ্যাঁ, অন্তর চোখ কেন খোলা? এরা মহল্লারে এমন ভাবে বন্ধু বানাইছে, পকেটে নিয়ে ঘুরতো। এই জন্য তাদের কথা চোখে পানি আসতো। আমি ইলিয়াস রহমান জিয়াদি 3 ঘন্টা বস করবো, কাঁদতো না। আর আল্লাহর কুতুব কাঁদতে কাঁদতে গামছাটা ভিজে যাইতো। এদের অন্তর চোখ খোলা। দুনিয়া তাকার জায়গাটা বাহাদুরি করো না, কোরআনের বিরুদ্ধে কথা বলো না, আলেম ওলামার বিরুদ্ধে কলম ধরো না, আলেমদেরকে জেলখানায় পচাইও না। এক একটা আলেমের আমল সম্পর্কে জানা নাই। মামুনুল হক কয়েকদিন আগে দেখছো পুলিশ ভ্যানে দাঁড়াইয়া বুখারী হাদিসের 10 দিচ্ছে। সাপুরলিয়া সাপ দেখলে সাপ লইয়া খেলে। মিশানি মাজার ব্যথা কোরা হয়ে হাঁটলে সিঙ্গা লাগাবার জন্য ঘরে। আর আলেম ওলামা বুখারীটা দেখলে ধাম করে বইয়া পড়ে। মামুনুল হক দেখছে পুলিশ ভ্যানে বইয়া বুখারী নিয়ে দাঁড়াইছে, পুলিশ ভ্যানের থেকে জানালা বাইর করে দিয়ে বুখারীর 10 দিচ্ছে। সারা জীবন বুখারী লইয়া খেলছে, তার বাবা বুখারী লইয়া খেলছে। সেও পুলিশের ভ্যানে উঠে একটু পরে তার কপালে কি হবে সে জানে। হতে পারে এই পরাণের কারণে তার রিমান্ড দিতে পারে, এই চিন্তা করে নাই। সে কয় নাই আমার মুক্তির লেগে দোয়া করো, সে বলছে মুক্তির দরকার নাই, ন্যায্য পথে থাকবা, ইসলামের জন্য জীবন দিবা। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله বাংলাদেশ মুজাহিদ কমিটি খিলকেত থানা শাখা এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক চৌধুরী, আজকের মাহফিলের প্রধান অতিথি, হাজারো মানুষের, লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, বরিশাল সিটি কর্পোরেশনের সবে মাত্র যিনি রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আল্লাহর রাহে খেদমত করার উদ্দেশ্যে মাঠে নেমেছেন আমিরুল মুজাহিদিন, আমাদের কলিজার স্পন্দন, শেখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ফাইজুল করিম দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াত কাবরে লম্বা করে দেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ আসলাম উদ্দিন, আমন্ত্রিত ওলামা ইকরাম, আজিজ তলাবা, বিশেষ করে খিলকেত থানা মুজাহিদ কমিটির সমস্ত আমার কলেজার টুকরা মুজাহিদ ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারীম এই তীব্র গরমের মধ্যে দিয়েও আপনাকে আমাকে, আসলে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলতেছে, কথা ঠিক না বেটি? এসএসসি পরীক্ষা চলতেছে, এর ভিতর দিয়েও যে ওয়াজের পারমিশন পেয়েছে মুজাহিদ কমিটি, আল্লাহর দপ্তরে হাজারো শুকর। সকলেরই আত্মীয় স্বজন, কেউ ছেলে কেউ মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে, আর পরীক্ষার কারণেই বাহিরের মাইক বন্ধ। তবে আল্লাহর শুকর, তার ভিতর দিয়ে আমরা কয়েকজন আল্লাহর পাগল, আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আমার কলেজার টুকরা যুবক ভাইরা এবং মুজাহিদ কমিটির অধিকাংশ নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন। এই যে আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় আছেন, একটু বহেন না। এই যে খুঁটিটারে এলান দিয়ে দাঁড়ায় রয়েছে, কি ব্যাপার? তুমি মনে করছো এটা তোমার বাড়ির খাম্বা নাকি? এই যে আল্লাহর ওলিরা বসে পড়েন, খুব দ্রুত বসে পড়েন। আমার সমস্ত ভলান্টিয়ার ভাইরা আমার ভাইদেরকে আদরের সাথে, মোহাব্বতের সাথে জিকিরের তালে তালে বসাই দেন। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ নাম যখনই উচ্চারণ করবেন কখনো মুখ দিয়ে আচ্ছে করবেন না, কারণ আমি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম নিতে কই নাই। আমি এমন একজন রবের নাম নিতে বলেছি যিনি আমাদের সব। ওনার নাম কি? রব। ওনার নাম কি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। উনি যে রব মানে কি? উনি সব, ঠিক না বেটি? উনি বাঁচানেওয়ালা, উনি মারনেওয়ালা, উনি ভালো রাখনেওয়ালা, ঠিক না বেটি? জিতানেওয়ালা। বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র হিসাবে নির্বাচিত করনে কারে করবেন? যিনি আসতেছেন, মারহাবা বলেন। আসলে আমার জীবনের সবচেয়ে বড় একটা আশা ছিল, সবাই রাজনীতির মাঠে নামে, চরমনায় শায়খরা নামে না, ওরা নিজেরা কিন্তু দুইজনের একজনের নামে না। এবছর কেন যেন আল্লাহ ধাক্কায় নামাই দিয়েছে, যে বসে থাকবি কেন, নামে জানা, বাঁচবি কয়দিন। বাতিলের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, জান্নাতের পাখা দিয়ে তো বাতাস দিতেই হবে। পাখাটা মার্কা নিয়ে নামে জানা, মারহাবা বলেন। কাজটা ভালো করছে না খারাপ করছে? আল্লাহ তুমি তো সবই পারো,
দেও না একবার জিতাইয়া। একদিন তো সবার পক্ষেই তুমি কাজ করছো, সবাই বরিশাল সিটি কর্পোরেশনের অনেকেই মেয়র নির্বাচিত হয়েছে, তুমি ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে দাও না, দেখি কি পারে হুজুর, একটু দেখাই দাও না। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আলেম ওলামা যদি ক্ষমতায় যায় ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, আপনাকে তো আলেম ওলামার কথা শুনলে আপনাকে মাথার মধ্যে গেরা ভেমরুলে কামড়ায়, কুত্তায় কামড়ায়, পাগলা কুত্তায় কামড়ায়। কিন্তু একজন আলেমের পাওয়ার কত জানেন? সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক বান্দাকে দেখে টিউবওয়েলের থেকে পানি নিয়ে, কুয়ার থেকে পানি উঠাইয়া, তদন্তকাল তো টেবল ছিল না, কুয়ার থেকে পানি উঠাইয়া মগ বইরা ওযু করতেছে। ওযু কইরা আসরের নামাজটা পড়া ইমাম আবু হানিফার সামনে দিয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পিছনেতে ডাক দিছে, ভাই একটু এদিকে আসেন। আরে হুজুর আপনার খায়া কাম নাই, আপনার হুজুর মানুষ, হয়তো কথা বাড়াবেন, দাওয়াত দিবেন, কি কবেন আবা যাবা, এত সময় আমার নাই, আমার দোকানের কাস্টমার খাড়া করে রেখেছি, জামু কাস্টমারে বিদায় করব। আল্লাহর কুতুব বললেন, বাবাজি আপনি যাবেন, ভালো কথা, আমার কোনো দুঃখ নাই, কাস্টমার বিদায় করবেন। এখন যদি মালাকুল মউত চলে আসে কেমনে কাস্টমারে বিদায় দিবেন? আপনারা পাইছেন তো একই ওয়াজ, মালাকুল মউত আইব, মালাকুল মউত আইব, মালাকুল মউতের আর খাইয়া কাম নাই, আমি কাস্টমার খাড়া করে তুইছি বেড়া হেন আইব। আল্লাহ তো আপনার মতো আনবুঝ, আল্লাহরও আপনার সাথে বুঝ আছে। বান্দার কোন সময় জান নিতে হয় আল্লাহর জানা আছে। কয় ঠিক? হ্যাঁ, আল্লাহর পাগল, কথা বলা যাবে না। তো যখন এই কথা বলছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাইরে একটু দাঁড়ান, আপনি যে নামাজটা পড়লেন, কত সুন্দর ওযু করলেন, কত সুন্দর করে নামাজটা পড়লেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখের বিষয় আপনি গীবতটা করেন না, গীবতের কাজটা ছেড়ে দিয়েন। ওই লোকটা বারবার ইমাম আবু হানিফার দিকে তাকায় আর বলে, আমি গীবত করি, এটা আপনি কেমনে জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের পাওয়ার আছে না নাই? এই আস্তে কথা কইেন না, ওলিদের পাওয়ার আছে না নাই? আছে। কে দিছে? না ওলির বাপে? এখন তো এমন পীর বাংলাদেশে আছে, বাপ পীর আছিল, পোলায় পীর আছে না নাই? এলেম থাকুক বা না থাকুক, দাড়ি থাকুক বা না থাকুক, বগলের বসন্ত বড়, এরকম আছে না? মেজে ভাইজান, ছোট ভাইজান, দাড়িও নাই, মোছও নাই, বদমাইশে দেখা যায় নায়কের মতো, ওইটারে পীর কওয়ার দুলাবারে বাপ কওয়া সমান। আল্লাহ ওলি কারে কয় রে ভাই? আল্লাহ যে বলছে, আল্লাহ শোনো রে, ইন্না আউলিয়া আল্লাহ, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা ভয় নাই, ওলিদের কোনো ভয় নাই, আমি রব তাদের গার্জিয়ান। আল্লাহু আকবার বলতে পারো? সন্তান রেখে গেছে ফজলুল করিম, কয়টা পোলা, দিক তাকাইলে মনে হয় এর আসলে নাই বেরোবে। আল্লাহ বাজান রে, আল্লাহর কুতুব বলেন, আপনি গীবতটা ছেড়ে দিয়েন। দোকানদার চটি আসিয়া সঙ্গে সঙ্গে বলে, আপনার খাইয়া কাম নাই, খালি মানুষে খোঁচা দিয়ে কথা কন। ইমাম আবু হানিফা, আমি শুনতে পাইছি তুমি বলে অনেক বড় বুজুর্গ, আমি কেমনে গীবত করি তুমি কেমনে জানলা? আল্লাহর কুতুব বলে, বাবাজি কুয়ার পানি উঠাইয়া যখন আপনি ওযু করতেছিলেন,
নবী বলছে ওযু করার সময় যখন হাতটা ধোয়া হয় হাতের গুনাহগুলো ঝরিয়ে যায়, মুখটা যখন ধোয়া হয় মুখের গুনাহ ঝরিয়ে যায়, মাথা যখন মাসে করা হয় হাতের তালুর সাথে মাথার গুনাহগুলো ঝরিয়ে যায়, পাওটা যখন ধোয়া হয় পায়ের গুনাহগুলো ঝরিয়ে যায়, নাকের মধ্যে যখন পানি দেয় নাক দিয়া যে সুদের টাকার বাজারের তরকারির ঘেরান ছিল চলিয়ে যায়। ওই লোকটা বলে আপনি আমার গীবত কেমনে বুঝলেন? আপনি যখন ওযু করতেছিলেন আমার সামনে আমি দেখতেছি আপনার হাত পাওয়ার মুখ দিয়া গীবতের গুনাহ ঝরতাছে, আপনার হাতের থেকে গীবতের গুনাহ ঝরে যাইতেছে, আপনার মুখটা যখন ধুইতেছেন গীবতের গুনাহগুলো ঝরিয়া যাইতেছে। আমি দূরের থেকে দেখিয়া দেখলাম যে এই গুনাহগুলো আপনার ঝরতাছে, অধিকাংশ গুনাহ হলো গীবতের গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। এই কথা শুনি আল্লাহর কুতুবের দিকে একবার তাকায় আর বলে নোমান, জীবনে আমি শুনছি কোন কোয়ালিটির গুনাহ তুমি দেখাই ওযুর পানির সাথে বলে দিতে পারো, কিন্তু আমি জীবনেও কল্পনা করি নাই আমার হাতের গুনাহ পায়ের গুনার মধ্যে গীবতের গুনাহ ছিল। আমি আজকে থেকে বুঝিয়া নিলাম আপনার মতো আল্লাহর ওলি এই জমিনে কেউ না। ইমাম আবু হানিফা বলে আমার চাইতেও বড় ইমাম দুনিয়ায় আছে না নাই? আমি সাধারণ ইলম শিখছি, ইলমের বাদাউলাতে আল্লাহ আমারে চক্ষু, এই চর্ম চক্ষু নয় কলবের চক্ষু খুলিয়ে দিয়েছে। বাজান ফয়জুল করিম বলেন, রেজাউল করিম বলেন, এদের অন্তরের চোখটা খোলা। শুধু আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশে পীরের অভাব নাই গো বাবা। একটা কালো মানিক ছিলেন ফজলুল করিম, চেহারাটা বেশি সুন্দর ছিল না, কিন্তু ভিতরটা এত সুন্দর। অন্তরের চোখ দিয়ে কারো দিকে তাকাইলি বলে দিতে পারতো আল্লাহর কুতুব বাড়িতে টিভি রাইখা মুড়ি ধুইছে। হে বাজার রে, শুধু আপনাদের দুইটা পাও ধরে অনুরোধ করিয়া যাই রে যুবক, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। কোথায় যাচ্ছ ভাইগা যুবক, যাইবা কোথায় হাটিয়া, আজরাইল তোমায় ধরবে দোস্ত গলা চাপিয়া, কে বা হবে বন্ধু তোমার অন্ধকার ঘরে, কে বা হবে সঙ্গে তোমার কবরের মাঝে। এই আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হে যুবক, তোর বাউদুরিয়া ধরছি, দুনিয়ার পরীক্ষার জন্য বাহিরের মাইক বন্ধ। সেই কালকার থেকে ঠেলা শুরু করছে, আপনাকে পরীক্ষার সময় ওয়াজ দিতে কইছে কেডা? এরকম লোক আছে না নাই? হালাকে হেনে যদি গানের শিল্পীরা আসতো আর আওয়ামী লীগের নেতা, আমার শাশুড়ির দল যে কারা যারা করে এই এলাকায়, যারা আমার শাশুড়ির দল কারা আওয়ামী লীগ করে, ওরা যদি ব্যায়াম পার্টি আনতো, জেমস রে আনতো, হাসান রে আনতো, কিসের কার সাঁতার পরীক্ষা, বাহ এটাও একটা ইবাদত। কথা কন না কেন? তবে আমার শাশুড়ির দলের লোকগুলা এক্সেস বেশি করে। কথা বলেন না কেন? কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার পোলা, তো রাজনীতি আমরা শিখাই বেটা, রাজনীতি আমরা শিখাই, দেশ আমরা চালাই। কিন্তু মনে রাখতে হবে, মাইক বন্ধ রাখছেন আলহামদুলিল্লাহ আমি খুশি, কিন্তু যেই মাইয়ার পরীক্ষার কারণে, যেই ভাগ্নের পরীক্ষার কারণে, যেই পোলার পরীক্ষার কারণে
আজকে মাইক বন্ধ রাখলেন, কোরআন হাদিসের কথাকে বন্ধ রাখলেন, আল্লাহ না করুক যদি আপনার মাইয়া পোল্ট্রি খায়, পরে কার দোষ দিবা? হুজুর আপনারা বাইসে গেছেন গা মাইক বন্ধ করে, ওই মগার মগা কইতো তোকে মাইকের কারণে, ওই পিছনের কারণে আমার মাইয়া ফেল করছে। তোমার মাইয়া এমনি ডিব্বা মারবো, ডিব্বা। বাট আমরা গোপালগঞ্জের মানুষ, এগুলো আমরা বুঝি। কথা বলেন না কেন? আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, তাদের অন্তরে কোরআন হাদিসের আলোচনা হইলে ওদের ভিতরে আগুন লেগে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ এটা কি জানা আছে? আর দোয়া ও মুখরুল ইবাদা, সব ইবাদতের নির্দেশন দোয়া। মসজিদে 2 মাস আগে ইমাম সাহেবরে কই দিছে, হুজুর আমার ঠাঙ্গা মায়েরা পরীক্ষা দেবে, এটা দোয়া করেন। কথা কন না কেন? আমার করিমন নসিমন, আমার বিউটি ইউটি এলেকা সেলেকা মেলেকা পরীক্ষা দেবে, হুজুর আরে বাবারে বাবা, হের মার চাইতে বেশি দোয়া করে মায়ের লেগে। ওই যে চাকরি বাঁচানোর লেগে। আমার কাছে আবার কেউ কইতে সাহস পায় না। আমি আগে জিজ্ঞেস করি, আমি ইলিয়াস রহমান জিহাদির দোয়ায় কোনো লাভ হবে না যদি আপনার মেয়ে নামাজ না পড়ে আর আল্লাহর রহমত না থাকে। কথা কন না কেন? আজকাল পোলাপান পাস করবে কি, ও পরীক্ষার হলে বইও সেটিং করে, পড়বো তাই ভাবতেছে, মেসেঞ্জারে জিজ্ঞেস করবো দোষ কোনটা কোনটা পড়বো তাই কয়ে দে। সোদার পথে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দোয়ার দরকার আছে না নাই? যিনি আসতেছেন বাংলাদেশের দোয়া কবুলিয়াতের মুস্তাজাবুদ দাওয়া, অধিকাংশ 12টা মাসই তারা মুসাফির থাকে। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেয় না, তার ভিতরে মুসাফির একজন। দরকার মারহাবা। ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযুর পানির সাথে দেখতেন গুনাহ ঝরে যায়, বেটা কি এমনি বুঝতেন? আমি ইলিয়াস রহমান জিহাদি তো আমি জীবনে কোনদিন আমার গুনার কথাই দেখি না, তাই আমার পরেরটা দেখবো কেন? কথা কর না কেন? আমি খাই সুদ করের ঘরে, আমি খাই ঘুষ করের ঘরে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নজর এমন ছিল, উনি বলে দিতে পারতেন কোন ঘরে সুদের টাকার বাজার হয়েছে। মারহাবা বলেন। আরে বেশি দূর যাওয়া লাগবে না। আহমদ লাট সাহেবের নাম শোনেন নাই? হ্যাঁ, পাকিস্তানের আহমদ লাট সাহেব আল্লাহর কুতুব, এমন জবানের অধিকারী ছিলেন, উনি হারাম টাকা দিয়ে বাজার করলে উনি ওই বাজারের দিকে তাকায় বলে দিতে পারতেন এটা হারাম টাকার বাজার। এটা আমার বাপের বানানো কথা না, আমি গোপালগঞ্জের খেতে উঠাই লই নাই বেটা। আল্লাহর কুতুবরে পরীক্ষা করার লাগে কিছু পান্ডা পোলাপান কলেজের পড়াপান এক হইছে, আবার বলে নাকের ঘেরান নিয়ে বলে দিতে পারে কোনটা হালাল টাকার বাজার কোনটা হারাম টাকার বাজার। চল দেখি আল্লাহর মগা কি পারে। কিছু সুদের টাকার ফল কিনা আর কিছু হালাল টাকার ফল কিনা লয়ে গেছে আল্লাহর ওলির কাছে। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা তো ইলিয়াস রহমান জিহাদির নাক না, এটা তো আসকাম সাহেবের নাক না, এটা ফজলুল করিমের নাক না, ফয়জুল করিমের নাক না। এটা এমন একটা নাক, ও ঘেরান বাতাসের ভিতর দিয়ে চলে আসে কোনটা হারাম কোনটা হালাল। এরা আল্লাহরে গাইডে বাইন্দে চলে রাস্তা দিয়া। কথা কন না কে? তাকান এদিকে। আল্লাহ যে কোরআনে কইছে ওলিদের কোনো ভয় নাই, তাহলে বুঝেন ওলিরা কেমন ওলি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। তো কটা কলেজের পোলাপান পরীক্ষা করার লাগে কিছু সুদের টাকার বাজার আর কিছু হালাল টাকার বাজার লয়ে আল্লাহর ওলির কাছে গেছে। যে দরজার কাছে, আসসালামু আলাইকুম ইয়া হযরত কেফা আলাইক? আলহামদুলিল্লাহ। अस्साल है, क्या खबर है बाबा? आपके पास दुआ के लिए आए हैं? हजरत बोले दुआ की नहीं ले आए हैं, मेरे इम्तिहान करने के लिए आई है। सुभान अल्लाह। बोर कैसे दे कोई ওই হিন্দি কইছি, হিন্দি সবই দিতে পাকা পাকা দিয়া দিয়া বুঝেন না কে? বুড়া বেডা শাক দোকানে হিন্দি ছবি দেখতে দেখতে পাইকে গেছে গা। জিজ্ঞাসা এটা বোঝেন কেমনে? কোন কি আমার নাতি চালায় বউ চালায়, ও দেখতে দেখতে 5 বছর টিভির সামনে ক্লাস করে ওই একে না বুঝে পারি। আল্লাহর ওলি বলেন দোয়া কি নিয়ে আয়ে হ্যাঁ, ইমতিহান করনে के लिए आए हैं। তোরা আমার কাছে আইসর দোয়ার লাগে না, আমার পরীক্ষা করার লাগে আইসর।
তো কলেজের পোলাপান আশ্চর্য, চোখ বড় বড় হয়ে গেছে রসগোল্লার মতো। কয় কি হারে পরীক্ষা করার লেগে যে কেমনে বুঝলো? তেরে হাত মে জো হ্যায় না ফল মেরে পাশ দো, তোদের হাতের মধ্যে যে ফল আছে আমার কাছে দে। এখন চোখের পানি ফেলবেন, আল্লাহরে কেমনে পকেটে নিচ্ছে এরা। আল্লাহ যে বলছে আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। আমি চোখ দিয়ে দেখছি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দেখছি, সিরাজগঞ্জ একসাথে মাহফিলে গেছে আল্লাহর কুতুবের সাথে। আমি মাঝে মাঝেই বলি কাজীপুর মাহফিল করছি, তখন রাস্তা ছিল না। ও সিরাজগঞ্জের মানুষ, তখন রাস্তা ছিল না। 2004 সালের কথা কই, হিসাব করে দেখেন। 2004 সালের সময় আল্লাহর ওলি মাঘ মাসে শীতের মধ্যে ভ্যান দিয়ে ধাক্কাইয়া আমাকে সিরাজগঞ্জ শহরে আনছে। প্রায় 18 কিলো রাস্তা ভ্যানে আইছে শীতের দিকে। তখন কুমিল্লার পিসাব আল্লাহর কুতুব বাইসে ছিলেন, ফজলুর রহমান সাহেব বেঁচে ছিলেন। 2 ফজলুল করিম, একজন ফজলুল করিম, একজন ফজলুর রহমান, 2 ফজলু। ভ্যানের 2 সামনে বসা, আমি পিছনে বসা। ছাত্র আমাকে ভ্যান ধাক্কাইতেছে পেঁয়াজের ক্ষেতের মাঝখান দিয়া।